স্বল্পতম সংক্রমণেও কিন্তু আপনার ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা একটু বৃদ্ধি পেতে পারে। এই সংক্রমণটা ভাইরাস দিয়েও হতে পারে, ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। তো অনেকেই এই ডব্লিউবিসি বা শ্বেতকণিকা বৃদ্ধি দেখে যখন প্যাথোলজি থেকে একটা রিপোর্ট বাহির হয়, যদি কারো স্বাভাবিক রেঞ্জের থেকে একটু বেশি দেখে, তখনই কিন্তু অনেকে আমাকে পার্সোনালি অনেকে কল করে। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনাটা শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ডব্লিউবিসি সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। জি, আমাকে যারা একটু বিস্তারিত জানতে চান, তারা কোনো ব্রাউজারে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে ব্রাউজ করুন। আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল বা শ্বেতকণিকা নিয়ে। এই শ্বেতকণিকার একটা রেঞ্জ থাকে। প্যাথোলজির যখন রিপোর্টটা দেয়, তখন এটা নর্মাল ভলিউম থাকে 4000 থেকে 11,000 বা 13,000, এরকমের কিন্তু একটা রেঞ্জে দেখা যায়। তো এখান থেকে কারো 14,000, 15,000, কারো 20,000 এরকমের থাকে। এরকমের থাকা মানেই বড় ধরনের কোনো সমস্যা যে এমন কিছু না। বিভিন্ন কারণে এই ডব্লিউবিসি বাড়তে পারে। এটা ভাইরাল ইনফেকশনে বাড়তে পারে। ভাইরাল ইনফেকশনের ভিতরে এই বর্তমান সময়ে বেশি বেশি করে দেখতে পাচ্ছি যে চিকেন পক্স বা জল বসন্ত আছে, এতে বেড়ে যেতে পারে। জ্বরে বাড়তে পারে, শরীরের কোথাও কোনো ইনফেকশন হলে বাড়তে পারে, আর্থ্রাইটিসে বেড়ে যেতে পারে। এমনকি আপনি যদি কিছু মেডিসিন খান, সেই সমস্ত মেডিসিনের ভিতরে যেমন স্টেরয়েড জাতীয় কিছু ড্রাগ যদি আপনি খান, তারপর অ্যাংজাইটি, টেনশন যদি আপনার থাকে, যদি মানসিক রোগীর যদি কিছু ওষুধ যদি আপনি খান, সেখান থেকেও কিন্তু ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল কিন্তু আপনার বাড়তে পারে। তো অনেক বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শিশুর মায়েরা অনেকে চিন্তিত থাকে যে তার তো দেখা গেল 15, 16, 17, নর্মাল ভলিউম তো এখানে আছে 11 বা 13,000ই দেখতে পাচ্ছি, তো হলো এখানে 16, 17 হয়ে গেছে। না, এটা কোনো সমস্যা না। অর্থাৎ একটা শিশুর সাধারণত 15, 16, 14, 15, 16, 17, 18, এমনকি 20,000 পর্যন্ত এটা স্বাভাবিকই থাকবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তবে হ্যাঁ, একটা চিন্তার একটা কারণ, যদি একই সাথে আমার ভিডিওটা মনোযোগ সহকারে শুনলে আপনি কিছু শিখতে পারবেন। একই সাথে যদি রক্তের 3টা উপাদান যদি কমে যায়, 3টে উপাদানের যদি তারতম্য হয়, 1 নম্বরে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, শ্বেতকণিকা যদি বৃদ্ধি পায়, নাম্বার 2 প্লাটেলেট বা অনুচক্রিকা, এটা যদি কমে যায়, একই সাথে যদি হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায়, তাহলে একটু চিন্তার বিষয়। সেক্ষেত্রে আপনার বড় ধরনের কিছু একটা হতে পারে। আর তখন আর আপনি কোনো রকমের কোনো অবহেলা না করে যত দ্রুত সম্ভব একজন হেমাটোলজিস্টের পরামর্শ নেবেন। আর যদি দেখেন যে না, এগুলো সব কিছু ঠিকঠাক আছে, শুধু ডব্লিউবিসিটা একটু বেড়ে গেছে, এটা নিয়ে
টেনশনের আর তেমন একটা কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা রুগীরা আমাদের কাছে আসলে আমরা রুগীদেরকে ওর শরীরে যেটা বাচ্চাদের ক্ষেত্রে যেটা সহনীয় এরকমের কিছু অ্যান্টিবায়োটিক, বয়স্কদের ক্ষেত্রেও যেটা রেজিস্ট্যান্স হয়ে যায় না, হিস্ট্রি নিয়ে দেখি বা কালচার টেস্টে দেখি যে ড্রাগটা তার সেনসিটিভ, এই সেনসিটিভ জাতীয় কোনো একটা ড্রাগ যদি তাকে দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে যদি চিকিৎসাটা করা হয়, তাহলে 7-8-10 দিনের ভিতরে রক্তটা স্বাভাবিকে চলে আসে। তখন আর কোনো ইনফেকশন পরবর্তীতে টেস্টে দেখা যাচ্ছে যে না, নর্মাল রেঞ্জের ভিতরে চলে আসছে। তো অল্প একটু ডব্লিউবিসি বেড়েছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তবে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তার আপনাকে পরামর্শ দিবেন। ডব্লিউবিসি সম্পর্কে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। থ্যাংক ইউ অল।